সেমিফাইনালে জোড়া গোল করে ইন্টার মায়ামিকে ফাইনালের দোরগোড়ায় নিয়ে গিয়েছিলেন লিওনেল মেসি। তবে শিরোপার মঞ্চে এসে আর হাসল না ফ্লোরিডার ক্লাবটি। লিগস কাপ ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের কাছে ৩-০ গোলে হেরে হতাশায় মাঠ ছাড়ে মায়ামি। ঘরের মাঠ লুমেন ফিল্ডে প্রায় ৭০,০০০ দর্শকের সামনে একচেটি আধিপত্য বিস্তার করে শিরোপা উঁচিয়ে ধরে ওয়াশিংটনের ক্লাবটি। ফাইনালে শুরু থেকেই ছন্দে ছিল সিয়াটল। ম্যাচের ২৬তম মিনিটে অ্যালেক্স রোলডানের দুর্দান্ত ক্রসে হেড করে গোল করেন ওসাজে ডি রোজারিও। প্রথমার্ধে কিছুটা নিষ্প্রভ থাকলেও দ্বিতীয়ার্ধে আক্রমণে ফেরে মেসি সুয়ারেজরা। তবে সহজ সুযোগগুলো কাজে লাগাতে ব্যর্থ হয় ইন্টার মায়ামি। পুরো ম্যাচে বল দখলে আধিপত্য ছিল ইন্টার মায়ামির। তারা ৬৮% সময় বলের নিয়ন্ত্রণ রাখে এবং ১০টি শট নেয়। কিন্তু আশ্চর্যের বিষয়, একটি শটও অন টার্গেটে রাখতে পারেনি দলটি। বিপরীতে সিয়াটল মাত্র ৩২% বল দখলে রেখেও ১১টি শট নেয়, যার মধ্যে ৭টি ছিল অন টার্গেট। ৮৪তম মিনিটে ম্যাচের মোড় ঘুরে যায়। বক্সের মধ্যে সিয়াটলের জর্জিয়া মিনুঙ্গু ফাউলের শিকার হলে রেফরি পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিক থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন অ্যালেক্স রোলডান। মাত্র ৫ মিনিট পর মায়ামির জালে আরও একটি গোল করেন পল রথরক। ৮৯তম মিনিটে তার গোলেই ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত হয় সাউন্ডার্সের। তবে ম্যাচের শেষ বাঁশির পরপরই ঘটে এক অঘটন। ইন্টার মায়ামি অভিজ্ঞ ফরওয়ার্ড লুইস সুয়ারেজ আচমকাই সাউন্ডার্সের তরুণ মিডফিল্ডার ওবেদ ভার্গাসকে মাথা নিচু করে ধরে ফেলেন। মুহূর্তে উত্তপ্ত হয় পরিস্থিতি। দুই দলের খেলোয়াড়রা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এমনকি দেখা যায় সুয়ারেজ সাউন্ডার্সের এক সহকারী কোচের মুখে থুতু ছিটাচ্ছেন। প্রায় ২ মিনিট ধরে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপর দুই দলই ট্রফি প্রদান অনুষ্ঠানে অংশ নেয়। এই জয়ে সিয়াটল সাউন্ডার্স গড়ল ঐতিহাসিক কীর্তি। প্রথম MLS ক্লাব হিসেবে তারা উত্তর আমেরিকার সব বড় ট্রফি জয়ের অনন্য কৃতি অর্জন করল। এর আগে তারা জিতেছে ২টি মেজর লিগ শিরোপা, একটি US ওপেন কাপ এবং ২০২২ সালের কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগ। এবার সেই তালিকায় যোগ হলো ২৫ সালের লিগস কাপ শিরোপা। লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের জন্য এটি ছিল আরেকটি হারানোর সুযোগ। আর সিয়াটল সাউন্ডার্সের জন্য স্মরণীয় রাত, যেখানে তারা নিজেদের ক্লাব ইতিহাসে নতুন অধ্যায় যোগ করল।